জানি না এটা কতটা সফল হবে, তবে উনি যে কথাটা বলেছেন, যদি এটা সফল হয়, আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম উনি যেটা বলেছেন যদি এটা করতে পারেন তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা কাটিয়ে উঠতে পারবে। ব্রিটিশ হাই কমিশনের কাছে পাচার হওয়া অর্থ ফেরত চাইলেন মাহফুজ আলম। শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে বড় অঙ্কের টাকা ব্রিটেনে পাচার হয়েছে। সেই সব টাকা ফেরত চেয়ে পদক্ষেপ নিতে ব্রিটিশ হাই কমিশনারকে আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার 4 ডিসেম্বর রাজধানীর তেজগাঁয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সাহারা কুক সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। সাহারা কুককে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, পাচার হওয়া অর্থ আমার দেশ থেকে আপনার দেশে চলে গেছে। আমার দেশের অর্থনীতি চালনার জন্য আমরা সেই অর্থ ফেরত চাই। সাক্ষাতে মাহফুজ আলম নির্বাচন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জাতির ঐক্যমত সৃষ্টিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, এটি আমাদের বিপ্লব, আমাদের এটি রক্ষা করতে হবে। জুলাই বিপ্লবের আদর্শ মর্যাদাপূর্ণ ছিল উল্লেখ করে তিনি বলেন, বহু বছর ধরে বাংলাদেশের জনগণের মর্যাদা ছিল না, সুতরাং এই বিপ্লবের সঙ্গে তাদের আবেগ জড়িত এবং বাংলাদেশের জনগণ সমতা এবং ন্যায় বিচারের জন্য লড়াই করেছে। এ সময় ব্রিটিশ হাই কমিশনার সাহারা কুক অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং একটি অন্তর্ভিত্তিকমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরিতে যুক্তরাজ্যর সমর্থনের কথা তুলে ধরেন। কারণ বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছে, তার যদি 50% দেশে চলে আসে তাহলে দেশের অর্থনৈতিক সমস্যা থাকবে না। বাংলাদেশের শিল্পপতিরা কি করছে বা বড় বড় লোকজন কি করছে, তাদের ইনকামের অর্থগুলা তারা বিদেশে পাচার করছে, আর বাংলাদেশ ব্যাংকে থেকে লোন নিছে যে দেশের ব্যবসায়িক লস। ঠিক আছে, বাংলাদেশের লগে তারা ধরতে গেলে এক ধরনের চিটারি করছে, এটা দেশের সাথে বেমানি করছে, এটা দেশদ্রোহিতার মতো অপরাধ। ইনকামের টাকা বিদেশ পাঠাইছে আর দেশ ব্যাংকে থেকে লোন নিছে, লোন নিয়ে সব ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলাইছে। ঠিক আছে, যে আমি ব্যবসা করবো আমার লোন দেন, ব্যাংক তো লোন দেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তারা কি করছে, তাদের টাকাগুলো তারা বিদেশে পাচার করছে, একের পর এক পাচার করছে, করছে। অন্য দেশের টাকা বাংলাদেশে পাচার করতে পারে না। অন্য দেশের একটা রাষ্ট্রীয় সিস্টেম আছে যে টাকা পাচার করতে গেলে, টাকা ট্রান্সফার করতে গেলে উপযুক্ত কোনো কারণ দেখাইয়া তারপরে টাকা ট্রান্সফার করতে হয়, যে কি কারণে এই টাকা ওই দেশে যাইতেছে বা টাকা লেনদেন হইতেছে, সরকারের কাছে সবকিছুর হিসাব থাকে। আর আমাদের দেশের জনগণ যা খুশি তাই করছে, এরা টাকা কেমনে নিছে, ব্যাংক ছাড়া টাকা লেনদেন কেমনে করে, বা টাকা সুটকেসে করে নিয়ে যায় কি করে, এগুলা তদারকি ছিল না, বা ছিলেও যারা করে নাই। ভবিষ্যতে যাতে কেউ টাকা পয়সা এভাবে নিজের দেশের টাকা বাইরের দেশে হস্তান্তর করতে না পারে, দেশে তাদের বাড়িঘর যত বারে করুক সমস্যা নাই, কিন্তু টাকা হলেই বিদেশে পাচার করতে হবে, তাহলে দেশের দেশপ্রেমিক না। দেশপ্রেমিকরা কখনো দেশের টাকা বাইরে পাচার করতে পারে না। বাড়িঘর করবো, যা করবো দেশে করবো, দেশে তার সবকিছু আত্মীয় স্বজন, গ্রামের মানুষ, বন্ধু বান্ধব সব দেশে, বিদেশে তাদের কেউ নাই, কিন্তু তারা তারপরেও কি করে, নিজেরা দেশের টাকাগুলা বিদেশে পাচার করে। তাহলে তারা দেশপ্রেমিক নিয়ে তারা এই দেশের অর্থনৈতিক হুমকির মুখে ফেলছে। তাদের সকল টাকা পয়সা বাজেয়াপ্ত করুক, তাদের বাড়িঘর বাজেয়াপ্ত করুক, বিদেশ থেকে সবকিছু নিয়ে আসুক, দেশের জনগণের জন্য সেগুলা উৎসর্গ করা হোক। ধন্যবাদ সবাইকে।